হ্যালো বন্ধুরা, শাহরুখ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো দেশি বোড়ান মোরগের রেসিপি। তো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 থেকে 3 কেজি ওজনের বোড়ান মোরগ। এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরা মরিচ বাটা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কুচে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে আদা বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দেব। তো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, এখন এই মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন পরিমাণ মতো কিন্তু আমি লবণটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। মাংসে কিন্তু প্রচুর চর্বি আছে। দেখুন এখন কিন্তু মাংসে তেল বার হয়নি, একটু বাদেই দেখবেন কতগুলো তেল বার হয়ে গেছে মাংসে। প্রচুর পরিমাণে চর্বি আছে মাংসে। দেখুন কতটা পরিমাণে তেল বার হয়েছে। তো আমার কিন্তু এখানে বেশি জল দিতে লাগবে না, যেহেতু প্রচুর পরিমাণে তেল বার হয়েছে। এখন আমি দিয়ে দিলাম জিরে আর মরিচ, আমি এখানে বেটে রেখে দিয়েছিলাম। বাটা জিরা মরিচটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জিরা মরিচের গুঁড়া দিলাম না, যেহেতু আমি বেটে রাখা জিরা মরিচটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করলাম। করার পরে আমি এখানে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু কালারের জন্য দিলাম। দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষাবো। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি এখানে কেটে রেখেছি। টমেটোটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি টমেটোটা দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি জল দিয়ে সামান্য জল দিয়ে 2 থেকে 3 বার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা একটু ভালো করেই কষাবেন। মাংস কষালে কিন্তু একটু বেশি স্বাদ বাড়ে। অল্প অল্প জল দিয়ে আমি মাংসটাকে সুন্দর মতো কষাচ্ছি। মাংসটা সুন্দর মতো আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো এখানে আমি জলটা দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসটা একটু কষা কষা করব, তাই জলের পরিমাণটা আমি একটু কমই রাখলাম, বেশি দিলাম না। আপনি মাংসটা একটু বেশি কষাবেন, যেহেতু বোড়ান মোরগের মাংস একটু শক্তই হয়। তো ঢাকনা দেওয়ার পরে দেখুন জলটা কেমন ফুটে আছে এখানে। তো জলটা ফুটে যাওয়ার পরে দেখুন আমি এখানে 2 থেকে 3 পিস গোটা এলাচ আমি থিতো করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজ গরম মশলার গুঁড়ো ইউজ করলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম।
তো মাংসটা কিন্তু আমার অলরেডি হয়েই এসছে। আমি এখন মাংসগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমি মাংসগুলোকে নামিয়ে নিলাম। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আর কতটা টেস্টি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে।